দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। তারপরে কি বলছে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছে দেখুন, নবী যেদিন দেখল ধরা সকলে রাজা হয় বোবা, ঝগড়া লাগে ফেরেশতা শয়তান দেখে দুনিয়ার শোভা, বদলে গেল জমিন আসমানে আধার গেল সব সরে, ইরানের রাজার 14 প্রাচীর ধসে গেল সব পুড়ে, তাই পাহারা সেই খুশিতে ফেরেশতারা ওই কাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা। তারপরে আমরা জানি উম্মে আইমা, কিন্তু এই উম্মে আইমা তার কি পরিচয় ছিল, কেমন করে সেই উম্মে আইমা হয়েছে, কবি পরের ছন্দে লিখছে শুনুন। নাম্বারে ছিল একা পড়ে মক্কা বাজারে, আল্লাহ কিনে নবীর পিতা, আল্লাহ কিনে নবীর পিতা তাহার নিজের ঘরে, সবার আগে দয়ার নবী উঠলেন তাহারি কোলে, মরণ বেলায় দয়ার নবী তার কোলেতে যায় ঢলে, জান্নাতি তাই উম্মে আইমা, জান্নাতি তাই উম্মে আইমা, দিল খোদা এই তফা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। একদিন আল্লাহ রাসূলের জামানায় এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে কাঁদছে। আর কেন কাঁদছে আর কি ঘটছে কবি পরের ছন্দে লিখছে শুনুন। যত ফসল চাই গো বিফল নেই গো পানি দুনিয়ায়, কেঁদে কেঁদে নবীর কাছে এক ব্যক্তি ভুলে যায়, করলে দোয়া দয়ার নবী কালো মেঘে যায় ঢেকে, বৃষ্টি পড়ে মুষলধারা শুকনো মরু দুনিয়াতে, আবার নবী করলে দোয়া তবে, আবার নবী করলে দোয়া তবে পানি দিল ইস্তফা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। তারপরে একদম শেষ কথাই বলছে কি, আমাদের মধ্যে আমাদের মরে গেলে প্রত্যেকটি জীবকে দুনিয়ার বুক থেকে একদিন বিদায় নিতে হবে। প্রত্যেকটি জীবের জন্য কিন্তু মৃত্যু অনিবার্য। দুনিয়ার বুক থেকে আমাদের প্রত্যেকটি জীবকে একদিন চলে যেতে হবে সেই আঁধার ঘরে মাটির কবরে। যখন আমাদের মরার পর আমাদের বড়ই পাতা কুলের পাতা গরম পানি করে কেন গোসল করানো হয় সে সম্পর্কে আল্লাহ রাসূল কি বলে গেছিলেন, আর এখন বিজ্ঞানীরা সেটা রিসার্চ করে কি পাচ্ছে আর কি বলছেন তারা কবি শেষ ছন্দে মিসাল দিচ্ছে শুনুন। মরিলে মোদের বড়ই পাতা গরম পানি গোসলে, দয়ার নবী দেওয়ার কথা কেন সবারে বলে, বিজ্ঞানীরা শত গবেষণা করে তারা বলে না, পাচে না দেহ পোকা ধরে না, নবী যে কথা বলেছিল তাই মোকাবির তোর শেষ গোসলে, তাই মোকাবির তোর শেষ গোসলে চলবে তাহারি কথা, তাই মোকাবির তোর শেষ গোসলে চলবে তাহারি কথা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। গাইছে ভুবন মারহাবা, গাইছে ভুবন মারহাবা।